আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.6-এর সাতের ম্যাথগুলো স্টার্ট করব। তো একটু দেখি সাতের ম্যাথগুলো কি বলতেছে। এখানে সাতের আমি 4টা ম্যাথই লিখছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তো দেখেন এখানে cos কিউব এক্স আছে, রুট ওভার সাইন এক্স আছে, মানে ফাংশনটা তারা এমনভাবে ডিজাইন করছে। আবার এখানে cos কিউব আছে সাইন টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, মানে হচ্ছে এ টু দি, মানে এরকম কথাটার মানে কি এ টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এটাকে যদি সাইন কনসিডার করেন তাহলে এটা। আবার হচ্ছে cos কিউব এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স, তা হচ্ছে সাইন কিউব এক্স রুট ওভার কজ এক্স, মানে এরকম, ঠিক আছে। তো অনেকের কাছে মনে হইতে পারে যে আমি এখানে তাহলে সাইন কিউবে একটা সূত্র আছে যেটা আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো শিখে আসছিলাম, ওইটা হয়তো মনে হইতে পারে সাইন কিউবে কস কিউবের এই সূত্রগুলো হয়তো এখানে বসতে পারে, তারপরে আমরা সবগুলোকে কস বানায় তারপরে হয়তো অন্য কিছু করব। তো আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারা মানে কজের সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেখবেন, আপনারা করতে পারেন, ঠিক আছে। আমি যদি সুযোগ পাই এখানে আমি তারপরে একটু ডেমনস্ট্রেট করব যে আসলে হয় কি না। তো আমরা মূলত ভিডিওগুলো আমরা বানাচ্ছি যেন অল পসিবল ওয়েতে স্টুডেন্টরা বুঝতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু দেখি। এখানে আমাদের cos কিউব এক্স আছে, রুট ওভার সাইন এক্স আছে। তো এই ম্যাথটা কীভাবে আমরা সলভ করবো এটাকে একটু আমরা দেখি। একটা দেখলে আমরা বাকি সবগুলাই কিন্তু মোটামুটি পারবো। আমি যদিও সবগুলাই করাই দিব, ঠিক আছে। এখানে এই অঙ্কটায় রুট ওভার সাইন এক্সটাকে আমরা এখানে সাইন এক্স সমান সমান জেড ধরবো আমি, ঠিক আছে। বা এটাকে আপনি বলতে পারেন যে যেটার সাথে রুট থাকে, ঠিক আছে, সেটাকে আমরা হচ্ছে আমরা জেড কনসিডার করব, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা যদি সাইন এক্সকে জেড কনসিডার করি তাহলে এটার কি হবে, এই অংশটার কি হবে। তাহলে দেখেন আমি যদি সাইন এক্সকে জেড করি তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়ালস টু ডিডিএক্স অফ জেড। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স মানে আমরা কি জানি কজ এক্স, আর এই ডিএক্সটা এই পাশে চলে আসলো, কজ এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড, ঠিক আছে। তাহলে এখন ডিএক্স এর সাথে আমার একটা কজ এক্স গুণ থাকতে হবে। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি দেখেন তো। এইখানে আমরা উপরে π/2, নিচে হচ্ছে আমাদের 0। আমরা এই অংশটা মুছে ফেলি, এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই। তাহলে cos স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। কেন করলাম, যেন আমি হচ্ছে কজ এক্স ডিএক্সকে ডিজেড দিয়ে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। তাহলে এখন যদি আমাকে রিপ্লেস করতে হয় তাহলে আমাকে এক্সের জন্য যদি আমি রিপ্লেস করি তাহলে আমার জেডের জন্য এই প্যারামিটারগুলোর রেজাল্ট কত আসবে সেটাও আমাকে বের করতে হবে, তাই না। আচ্ছা, তাহলে আজান দিচ্ছে, একটু ওয়েট করি। তো বন্ধুরা, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমি যদি এই অংশটাকে যদি ডিজিট দিয়ে রিপ্লেস করি তাহলে আমার কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিটটাও কিন্তু রিপ্লেস করতে হবে, ঠিক আছে। কারণ এই আপার লিমিট এবং লোয়ার লিমিট এই দুইটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে কি করা আছে, মানে ডিফাইন করা আছে। কিন্তু আমি জেডের সাপেক্ষে মানে আপার লিমিট এবং লোয়ার লিমিট কী হবে সেটা কিন্তু আমি এখনও বের করিনি। তো এখানে এইটার কাজ আমি যদি পরেও করতে চাই তাও করা হয়, আমি একসাথে করে ফেলি। এক্সের আপার লিমিট, এক্সের আপার লিমিট কত, π/2 হলে জেডের আপার লিমিট কত হবে এটা একটু লিখে নেবেন। তাহলে হচ্ছে সাইন এক্সের জায়গায় কত, এক্সের জায়গায় আমরা π/2 বসাই দিব, π/2। কারণ কি জেডের মান কত ধরছিলাম আমরা, জেডের মান হচ্ছে সাইন এক্স কনসিডার করলাম, তাহলে এক্সের জায়গায় আমি π/2 বসাই দিলাম। সাইন π/2 এর মান কত আমরা জানি 1। আবার এক্সের লোয়ার লিমিট 0 হলে তাহলে জেড কত হবে, সাইন 0 = 0, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি, এখানে 1 আর এখানে হচ্ছে 0। এখন দেখেন এইখানে
এইখানে কজ স্কোয়ার এক্স আছে ইন্টু রুট ওভার সাইন এক্স আছে, তাহলে আমি রুট ওভার সাইন এক্সকে আমি কী লিখতে পারি, রুট ওভার জেড লিখতে পারি, কারণ জেডের ভ্যালুটা, তাহলে কজ স্কোয়ার এক্সের জায়গায় আমি আবার কী লিখতে পারি, এখানে কজ স্কোয়ার এক্সের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি না, লিখতে পারি কি না, অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে আমরা এই জায়গাটায় আমরা আরেকটু মডিফাই করি, হ্যাঁ এই জায়গাটায় আমরা আরেকটু মডিফাই করি, সেটাকে আমরা কী লিখব, কজ স্কোয়ারের জায়গায় আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার সাইন এক্স ইন্টু কজ এক্স ইন্টু ডিএক্স। এই অঙ্কটার পরে আমি একটা শর্টকাট বলবো, যদিও এটা কোনো মানে শর্টকাট না, তারপরেও মানে প্রবলেমটা সলভ মানে ধরতে পারার জন্য এটা একটা ইজিয়ার ওয়ে হবে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সের জন্য আমরা এখানে সাইন স্কোয়ারের জায়গায় আমরা 1 মাইনাস জেড স্কোয়ার লিখে দিব, আর এখানে রুট ওভার অফ সাইন হবে মানে রুট ওভার অফ জেড, আর কজ এক্স ডিএক্সের জায়গায় আমরা হচ্ছে ডিজেড লিখে ফেললাম। দেখেন অঙ্কটা আমার কতটা ছোট হয়ে গেল, হ্যাঁ। তাহলে এরপরে আমরা হচ্ছে মানে রুট ওভার জেড এবং ডিজেডকে গুণ করে দেই এই টার্মটার সাথে, তাহলে কি হয়, রুট ওভার জেড ডিজেড 0 আর 1, তারপরে মাইনাস 0 1, তা হচ্ছে জেড স্কোয়ার ইন্টু রুট ওভার জেড ডিজেড। তাহলে এখন এরপর আমরা কি করতে পারি, লোয়ার লিমিট 0 to 1 জেড টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 ডিজেড মাইনাস এখানে হচ্ছে জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 1/2, মানে কি আমরা জানি যে বেস সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে জেড 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মানে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2, তাহলে 0 থেকে 1 জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 ইন্টু ডিজেড। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখানে জেড টু দি পাওয়ার মানে 1/1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, আমরা জানি জেড টু দি পাওয়ার এন এর সূত্র ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, নিচেও সিমিলারলি 3 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা উল্টায় দিলে 2 ডিভাইডেড বাই 3 হয়ে যাচ্ছে। এখানে মাইনাস এখানে একটা জিনিস একটু লেখা বাকি, সেটা হচ্ছে আমাদের কি বাকি বলেন তো, আমাদের লিমিটিংটা বসাইতে হবে, লিমিটিংটা বসানো বাকি। তাহলে এখানে জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে আমরা আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 বসাই দিলাম। তারপর হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার এখানে কত হবে 5/2 প্লাস 1, তাহলে 5/2 7 ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে 2/7 সিমিলারলি, তাহলে এখানে হচ্ছে আমার আপার লিমিট 1 লোয়ার লিমিট হচ্ছে 0। আমি এতটুকু অংশ মুছে দিচ্ছি। তাহলে এখন আমরা হচ্ছে লিমিটের ভ্যালুটা বসাই দিই। এখন আপনারা হয়তো বলতে পারেন যে জেড ইজ ইকাল টু, আমরা যেমন 10.3 10.4-এ যেমন আমরা হচ্ছে একটা যখন আমরা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করছিলাম, তখন কিন্তু আমরা যেটা কনসিডার করছিলাম জেড ইজ ইকাল টু সাইন এক্স বা জেড ইজ ইকাল টু কস এক্স করছিলাম, ম্যাথের শেষে ইন্টিগ্রেশনের শেষে কিন্তু আমরা জেডকে আবার ওই সাইন এক্স দিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম, তাই না। কিন্তু এখানে আমরা এখানে করতেছি না, অনেক জায়গায় আপনি চাইলে করতে পারেন বা নাও করতে পারেন, এটা সমস্যা না। এখানে আপনি কি করবেন, জেডের মানটা বসাই দেবেন, কারণ আমার লিমিটিং ভ্যালু এখানে আমার চলে আসছে 2 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে জেডের মান একবার 1 বসায় দেন, তাহলে জেড টু দি পাওয়ার 3 মানে 1 টু দি পাওয়ার 3/2 মানে 1, আর একবার 0 বসাই দিলে তাহলে 0। একইভাবে 2 ডিভাইডেড বাই 7, তাহলে 1 একবার জেডের জায়গায় বসায় দেন, তাহলে 1 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1, আর একটা হচ্ছে 0। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে যেটা থাকতেছে 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2/7 মাইনাস 2 ডিভাইডেড বাই 7, তাহলে এখানে 3 7 21, তাহলে 7 7 দুগুণা 14 মাইনাস 3 দুগুণা 6, তাহলে আমার রেজাল্ট থাকতেছে 8/21, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইখানে আমি একটু কথা বলে নেই, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমার মেইন কনসার্নটা কি, আমি এখানে ধরতেছি কীভাবে, অঙ্কটা ধরতেছি হচ্ছে যে
সাইনের সাথে আমরা জানি যে সবসময় কজের একটা সম্পর্ক থাকে, ঠিক আছে? সাইন কস, সাইন কস, তারপর হচ্ছে সেকের সাথে একটা ট্যানের সম্পর্ক থাকে, তারপর হচ্ছে কসেকের সাথে একটা কটের সম্পর্ক থাকে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের সাইন এবং কস দিয়ে আমাকে একটা ফাংশন জেনারেট করে দিছে, বানায় দিছে, তাহলে আমি এখানে মেইনলি ধরবো কোনটা, রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে আমি জেড হিসাবে কনসিডার করে বাকি অঙ্কটুকু আমরা সামনে আগায় নিয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা যদি 7-এর 2 নম্বর অঙ্কটা একটু দেখি, আমি কি বলতেছি একটা কথা বলতেছি যে যেটা রুটের মধ্যে আছে, যেই ফাংশনটা, যে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা রুটের মধ্যে থাকবে সেটাকে আমরা জেড হিসাবে কনসিডার করব, ঠিক আছে? তাহলে আমি যদি 7-এর 2 নম্বরটা বলি, 7-এর 2 নম্বরটা বলতেছে যে π/2 আপার লিমিট লোয়ার লিমিট 0 cos কিউব এক্স, তারপরে হচ্ছে সাইন টু দি পাওয়ার 1/3x ইন্টু ডিএক্স, ঠিক আছে? তাহলে এখানে আমি কি বলতেছি, রুটের মধ্যে যে অংশটা আছে সেটাকে আমি কি করব, অথবা এভাবেও বলতে পারি যেটার পাওয়ার ছোট সেটাকে আমি জেড হিসেবে কনসিডার করতেছি। দুইটার মধ্যে পাওয়ার ছোট কোনটা, সাইনের, ঠিক আছে? তাহলে এখন এখানে আবার সাইন এক্স সমান সমান জেড হিসেবে কনসিডার করলাম, তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স কি, কজ এক্স ইন্টু ডিএক্স সমান সমান ডিজেড। ওকে, তাহলে এখন আমরা একই সাথে লিমিটটা চেঞ্জ করে ফেলি। এক্সের জন্য এখানে কি হবে, এক্সের আপার লিমিট যদি π/2 হয় তাহলে জেডের হবে হচ্ছে কত, 1। এক্সের লোয়ার লিমিট যদি 0 হয় তাহলে জেডের লোয়ার লিমিট হচ্ছে 0, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন এটা আপনারা একটু বড় করে লিখবেন, এভাবে লেখা ঠিক হবে না, আমি তাও সংক্ষেপে লিখতেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে আমরা এখন কি করব, π/2 এর জায়গায় হচ্ছে আমরা 1 আর লোয়ার লিমিট 0 দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে কস, আচ্ছা এখানে একটু সাজাই নেই, π/2 0 cos কিউব এক্সকে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের এখানে কি আসছে, cos x ইন্টু ডিএক্স চলে আসছে, তাহলে ডিএক্সের সাথে একটা cos এক্সকে একটা আমরা আলাদা করে ফেলি, ঠিক আছে? তাহলে ডিএক্স আর এখানে cos স্কোয়ার এক্স লিখে ফেলি, cos স্কোয়ার এক্স ইন্টু কিউব সাইন এক্স ইন্টু cos এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে? আমি যদি শুরুতেই আপনাকে বলতাম যে এখান থেকে একটা cos নিয়ে cos-এর সাথে ডিএক্স গুণ করে আলাদা করে রাখবেন, তাহলে এটা আপনার ব্রেনের জন্য একটা বার্ডেন হয়ে যেত যে এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে কেন, ঠিক আছে? আমি সহজভাবে বলতেছি যে দুইটা ফাংশনের মধ্যে যেই ফাংশনটা হচ্ছে ফাংশনের পাওয়ারটা ছোট বা রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা হচ্ছে জেড হিসেবে কনসিডার করব। তারপরে আপনি আপনার এই টোটাল ফাংশনটাকে একটু টেম্পারিং করে আপনি হচ্ছে সাজায় নিলেন, ঠিক আছে? তাহলে এখন cos স্কোয়ার এক্স, যেহেতু এখানে আমার সাইন এক্সকে জেড কনসিডার করছি, তাহলে cos স্কোয়ার এক্সের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা π/2 0 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কিউব সাইন এক্স ইন্টু cos এক্স ডিএক্স লিখতে পারি। এরপরে আমরা কি করতে পারি, এরপর আমরা হচ্ছে লিমিটটা চেঞ্জ করে ফেলি, জেডের মানটা বসায় ফেলি, জেডটা বসায় ফেলি সাইন এক্সকে। তাহলে π/2 এর জন্য 1 আর এটার জন্য আমরা 0 লিখতে পারি, 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 1/3 cos x ইন্টু ডিএক্স সমান সমান আমরা কি লিখতে পারি, cos x ইন্টু ডিএক্স সমান সমান ডিজেড লিখতে পারি, তাই তো? এই হয়ে গেল আমার মেইন ম্যাথ। এরপর আমরা এখানে তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 1/3 ইন্টু ডিজেড। এরপরে জেড টু দি পাওয়ার 1/3 এই অংশটা এটার সাথে গুণ করে দিই, মাইনাস আবার ইন্টিগ্রাল সাইনটাও ডিস্ট্রিবিউট করে দেই,
0 থেকে 1, তাহলে হচ্ছে জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 1/3 ইন্টু dz। ঠিক আছে, তাহলে এখন জেড যেহেতু বেস দুইটা সেম আর পাওয়ার ডিফারেন্ট আছে, তাহলে 2 প্লাস 1/3 আমরা পাওয়ার যোগ করে ফেলতে পারি। তাহলে জেড টু দি পাওয়ার 6 আর 1 যোগ করলে 7/3। ঠিক আছে, তাহলে আমি এখানেই জেড টু দি পাওয়ার 7/3 লিখে ফেললাম। এখন জেড টু দি পাওয়ার 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1 মাইনাস জেড টু দি পাওয়ার 7/3 প্লাস 1 ডিভাইডেড বাই 7/3 প্লাস 1, আর আমরা এখানে হচ্ছে 1010 লিমিটটা বসা ফেলাম। ঠিক আছে, তাহলে এখন এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, জেড টু দি পাওয়ার 4/3 আর এখানে হচ্ছে 3/4। ঠিক আছে, তাহলে 1 আর 0 মাইনাস 7/3 প্লাস 1 কি হয় 7 প্লাস 3 10/3 মাইনাস জেড টু দি পাওয়ার 10/3 আর এখানে হচ্ছে 3/10 আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তাহলে এখন অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 3/4, এখানে একবার 1 টু দি পাওয়ার 4/3 মাইনাস 0 টু দি পাওয়ার 4/3। সিমিলারলি ওইখানে একই ঘটনা ঘটবে, আসলে দাঁড়াচ্ছে 3/4 মাইনাস 3/10। ঠিক আছে, তাহলে 4 আর 10-এর লসাগু কত, 20। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হচ্ছে 20 15 4 5 20 3 5 15 মাইনাস এটা হচ্ছে আমাদের 9/20। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন অঙ্কটা আমি কিভাবে করলাম। একটা কথা বলি, যারা ইন্টারমিডিয়েটে যারা ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এই জিনিসগুলা মানে কমপ্লিট করতে পারেন না, তারা কিন্তু হায়ার স্টাডিজে যায়ও কিন্তু এগুলার কমপ্লিট করার সুযোগ হয় না। এটার মূল কারণ হচ্ছে যে আপনার একটা স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েট তো মূলত অনেক ধরনের অঙ্ক থাকে, তো এই প্রবলেমগুলো যারা সলভ করে না এগুলো একেবারেই ইন্টারমিডিয়েট বা বিগিনার ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য বিগিনার লেভেলের ম্যাথ। তো হায়ার স্টাডিজে যা করে কি ফ্যাকাল্টি বা টিচাররা তারা বলে যে এই ধরনের ছোট ছোট মেথড বা প্রসিডিওর তো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখে আসছো, তো এগুলো আমরা এখন আর করাচ্ছি না, আমরা একটু হায়ার লেভেলে যাব। ঠিক আছে, তো তারাও কিন্তু এখানে ওইখান থেকে স্কিপ করে একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়। তো তখন হয় কি, মানে এমনিতেই তো মানে অ আ ক খ স্টুডেন্টরা এমনি বুঝতে পারে না বা জানে না, তো এখানে যদি একটা সেন্টেন্স বানাইতে বলা হয় তখন কিন্তু এটা তাদের জন্য আরও দুরূহ হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলতে পারেন এগুলো আমাদের জীবনে কি কাজে আসে? এগুলো আমাদের জীবনে অনেক অনেক কাজে আসে। ঠিক আছে, এটার জন্য একটা আমি পর্বই বানাবো ইনশাল্লাহ, যে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা আমাদের ম্যাথমেটিক্স বইয়ে যে চ্যাপ্টারগুলো আছে এই দুইটা বইয়ের মানে অ্যাপ্লিকেশনগুলো আমাদের লাইফে কোন কোন জায়গায় এই জিনিসগুলো কাজে লাগে এগুলো সমস্ত এক্সপ্লেনেশন একটা ভিডিওতে আপলোড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হচ্ছে 7-এর 3 নম্বর প্রবলেমটা সলভ করি। 7-এর 3 নম্বর প্রবলেমটা কি বলতেছে, ইন্টিগ্রেশন পাই ডিভাইডেড বাই 2 লোয়ার লিমিট হচ্ছে 0, সেটা হচ্ছে cos কিউব এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই √sin x। ওকে, তাহলে আমি কি বলছিলাম, যেটার পাওয়ার ছোট সেটাকে আমরা কি করব, যেটা পাওয়ার কম সেটাকে আমরা হচ্ছে z হিসেবে কনসিডার করব। তাহলে আমরা এখানে কি করতে পারি, sin x = z কনসিডার করলাম,
তাহলে ddx অফ সাইন এক্স হচ্ছে cos x dx ইজ ইকুয়ালস টু dz। একইভাবে তাহলে এটার আপার লিমিট কি হবে 1, লোয়ার লিমিট হবে কি 0। তাহলে আমরা যদি এখান থেকে ম্যাথটা স্টার্ট করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আচ্ছা π/2 দিই, π/2 আর এখানে 0 cos কিউব এক্সের জন্য। এখন যেহেতু আমরা একটা cos x ইন্টু dx নিয়ে নিছি, তাহলে এইটা cos x ইন্টু dx ছাড়া কিন্তু dz রিপ্লেস হবেই না। তাহলে আমরা এখান থেকে একটা cos x কে বা সরাই ফেলি, ঠিক আছে। তাহলে cos x কে একটা সরাই ফেলে cos স্কোয়ার x ইন্টু cos x ইন্টু dx ডিভাইডেড বাই রুট ওভার অফ সাইন এক্স, ঠিক আছে। তাহলে এরপর আমাদের কি দাঁড়াচ্ছে, এরপর আমাদের দাঁড়াচ্ছে যে cos স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার। কেন লিখবো, কারণ সাইন এক্সকে আমি জেড হিসাবে কনসিডার করছি, ঠিক আছে। সাইন এক্সকে আমরা জেড হিসাবে কনসিডার করছি। তাহলে π/2 আর এটা হচ্ছে আমাদের 0, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু cos x ইন্টু dx ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স। এবার আমরা হচ্ছে লিমিটিং ভ্যালু এবং জেডকে সাইনকে জেডকে দিয়ে রিপ্লেস করি, জেড দিয়ে রিপ্লেস করি। আচ্ছা, তাহলে এখানে আমার হচ্ছে আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু cos x dxকে আমরা হচ্ছে dz দিয়ে রিপ্লেস করি, আর রুট ওভার সাইন এক্সকে হচ্ছে রুট ওভার জেড দিয়ে রিপ্লেস করি। এখন এই অঙ্কটা কি আমাদের 10.1 এর মতো হয়ে গেছে, তাই না? 10.1 এর মতো অঙ্কটা হয়ে গেছে। যদি তাই হয় তাহলে এখন কি করব, তাহলে এখন লসাগুটাকে ভেঙে ফেলবো। এটা আমরা 10.1 এ অনেকবার করে আসছি, 1/1 ডিভাইডেড বাই রুট ওভার জেড মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার জেড ইন্টু ডিজেড। এরপরের লাইন কি হইতে পারে, জেড টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, যেহেতু এটা রুট ছিল 1/√, তাহলে উপরে উঠাই দিলাম, দেন ডিজেড মাইনাস 1 to 0 জেড টু দি পাওয়ার 2 মাইনাস ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ডিজেড, তাই তো। তাহলে আমাদের নতুন ফাংশন উপরের অংশগুলো মুছে ফেললাম। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, জেড টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/2 প্লাস 1। তাহলে এখানে আমরা এখন কি করব, আমার লিমিট 1, লোয়ার লিমিট 0, আর এখানে হচ্ছে 2 মাইনাস 1/2, 4 মাইনাস 1/2, 3 ডিভাইড বাই 2, 3/2 থাকতেছে এখানে। তাহলে এখানে জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 2/3 একসাথে করে ফেললাম 1 0। আশা করি এটা বুঝতে পারছেন, মানে এটাই এখানে শর্টকাটে করে ফেলছি আর কি। তাহলে যেহেতু জায়গা ছোট, তাহলে জেড টু দি পাওয়ার আমাদের কি থাকতেছে এখানে, নিচে থাকতেছে অ্যাকচুয়ালি হাফ, 1/2 মানে হচ্ছে 2, আর জেড টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 1/2 1 0 মাইনাস 2 ডিভাইডেড বাই 3। এখানে আমাদের কি হবে, এখানে আমরা হচ্ছে, আচ্ছা যাই হোক, এখানে আবার এই লাইনটা আবার বেশি লিখে হয়ে গেছে, সমস্যা নেই, এটা বলে লিখলাম 1 আর এটা হচ্ছে 0। তাহলে এখন আমাদের দাঁড়াচ্ছে কি, একবার 1 জেডের মধ্যে বসবে, মাইনাস 0 একবার জেডের মধ্যে বসবে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 2 মাইনাস, এখানেও মাইনাস 2/3, 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের অ্যান্সার 3 2 6 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 সমান সমান 4 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের জন্য এরিয়া। বন্ধুরা, আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, জেড টু দি পাওয়ার 3 2 আর নিচে হচ্ছে আমাদের রুট ওভার জেড ছিল, রাইট। তাহলে এখানে জেড টু দি পাওয়ার তাহলে কি দিই 2 মাইনাস 1/2 থাকে, তাহলে হচ্ছে জেড টু দি পাওয়ার 3/2 থাকে, তাই তো, 3 ডিভাইডেড বাই 2 থাকে। তাহলে আমরা যদি এটার ইয়াটা আপ করি, তা প্লাস মানে সূত্রের অ্যাপ্লিকেশনটা করি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্সের জন্য এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই
n প্লাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে 3/2 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 3/2 প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে হয় অ্যাকচুয়ালি 3/2 প্লাস ওয়ানকে আমরা কী লিখতে পারি, 3/2 প্লাস ওয়ান, তাহলে হচ্ছে 5/2, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের হবে 2/5, একটু আপনি ক্যালকুলেশনটা ঠিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের হবে 2/5, 2/3 না, এখানে আমাদের 2/5 হবে। এটা কোনো সমস্যা হবে না আপনাদের ইনশাল্লাহ বুঝতে। তো এখানে আমাদের 2/5 হবে, এখানে আমাদের হচ্ছে 5 হবে নিচে, তাহলে 5 দুগুণে 10 আর এখানে হচ্ছে 2, তাহলে 8/5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি একদম ইজি জিনিসটা বুঝতে পারতেছেন। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে থিওরিটা ভালো মতো বোঝা আর প্রবলেমটাকে আমরা যেন খুব দ্রুত এক্সিকিউট করতে পারি, এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ওকে ফাইন, এবারে আমরা হচ্ছে সাতের লাস্টের ম্যাথটা করে আমাদের আজকের পর্বটা শেষ করব। 7-এর 4 নাম্বারটা কি বলতেছে একটু দেখি। এই 7-এর সমস্ত ম্যাথই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। 7-এর 4 নাম্বারটা বলতেছে যে ইন্টিগ্রেশন আপার লিমিট π/2, লোয়ার লিমিট হচ্ছে 0, sin কিউব এক্স ইন্টু রুট ওভার অফ cos x ইন্টু dx, ঠিক আছে। তাহলে এখানে আমরা বরাবরের মতোই cos x ইজ ইকুয়ালস টু z কনসিডার করব। তাহলে হচ্ছে ddx অফ cos x হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু dx ইজ ইকুয়ালস টু dz। অতএব সাইন এক্স ইন্টু dx সমান সমান মাইনাস dz লিখতে পারি আমরা, ঠিক আছে, এটা মাইনাস। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সাইন এক্স ইন্টু ডিএক্স একসাথে আছে, তাহলে এখানে ডিএক্স আলাদা আছে, এখান থেকে একটা সাইন এক্স নিয়ে নেই। তাহলে আমাদের নেক্সট লাইন কী দাঁড়ায়, নেক্সট লাইন দাঁড়ায় হচ্ছে আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, এখানে হচ্ছে আমরা সাইন স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার অফ কজ এক্স ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স করে ফেললাম। এখন বন্ধুরা এখানে আমাদের সাইন স্কোয়ার এক্সটাকে আমরা আবার কি করব, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স দিয়ে রিপ্লেস করে ফেলি। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার কজ এক্স ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স। আশা করি আমরা এরকম ফরম্যাট আগের 3টা অঙ্কেই কিন্তু দেখে আসছি, তাই না? ওকে বন্ধুরা, তাহলে এখন আমাদের যেহেতু আমরা সাইন এক্সকে জেড দিয়ে রিপ্লেস করব, তাহলে আমাদের হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটটাকেও চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে এক্সের আপার লিমিট যদি π/2 হয়, তাহলে জেডের আপার লিমিট কত হবে? জেড হচ্ছে আমরা কজ এক্স ধরছিলাম, কজের জায়গায় আমরা π/2 বসাই দিব। কজ π/2 মানে হচ্ছে 0, কজ 90-র মান কত? 0। তাহলে এক্সের আপার লিমিট যদি 0 হয়, কজ 0-র মান কত? 1, তাহলে জেড ইকুয়ালস টু হয়ে যাবে 1। তাহলে আমাদের এখন আমরা এখানে কি লিখতেছি, π/2-এর জায়গায় আমরা 0 বসাবো এবং 1-এর মানে 0-র জায়গায় এবার 1 বসাই দিলাম। এখন 1 মাইনাস কজ স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার, কজের জায়গায় জেড বসাই দিলাম। আবার এখানে রুট ওভার জেড, আর সাইন এক্স ইন্টু ডিএক্সকে আমরা হচ্ছে মাইনাস ডিজেড লিখতে পারি। তাহলে হচ্ছে ডিজেড, এখানে হচ্ছে মাইনাসটাকে আমরা বাইরে লিখি, সমস্যা নেই। হ্যাঁ, মানে এটার সাথে একটু গুণ আছে, একটা লাইন অ্যাডভান্স করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের মেইন কনসার্ন কোন অঙ্ক? এই অঙ্কটা নিয়ে আমাদের এখন এই লাইনটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। তাহলে বাকি অংশগুলো মুছে ফেলি যেহেতু জায়গা কম। আচ্ছা, তাহলে মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু রুট ওভার জেড ডিজেড। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1 রুট ওভার জেড মাইনাস
তারপরে হচ্ছে জেড স্কোয়ার ইন্টু জেড রুট জেড ইন্টু, এখানে একটু ভুল করে ফেলছি, না ঠিকই আছে, সরি, ইন্টু ডিজেড, দেন মাইনাস 0 থেকে 1 জেড টু দি পাওয়ার 1/2 ইন্টু ডিজেড। তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, এই মাইনাস আর এই মাইনাসের সাথে গুণ হয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে জেড টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস 1/2 জেড টু দি পাওয়ার 1/2, তাহলে এখানে কি থাকে জেড টু দি পাওয়ার 5/2, তাই না, 2 2 4 প্লাস 1/2, হ্যাঁ, তাহলে জেড টু দি পাওয়ার 5/2 ইন্টু ডিজেড, এখানে হচ্ছে আমাদের 0, এখানে হচ্ছে আমাদের 1। আচ্ছা, তাহলে এখন এখানে মাইনাস জেড টু দি পাওয়ার 1/2 প্লাস 1/1/2 প্লাস 1, 0 আর 1, সিমিলারলি প্লাস জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 ডিভাইডেড বাই 5/2 প্লাস 1, 0 থেকে 1। ওকে, তাহলে এখন আমরা লিমিটটা বসায় ফেলি। অঙ্কটা কিন্তু বড়, এই অঙ্কগুলো কিন্তু বড়, প্রায় তিন পেজের মতো, ছোট ছোট করে লিখলে 1.5 পেজ হবে তাও। তাহলে এখন মাইনাস জেড টু দি পাওয়ার কত 3/2, 3 ডিভাইডেড বাই 2, আর এখানে হবে আমাদের 2/3, তাহলে আপার লিমিট 0, লোয়ার লিমিট 1, এখানে আমরা প্লাস জেড টু দি পাওয়ার 7/2, আর লোয়ার লিমিট হবে হচ্ছে মানে নিচে হবে 2/7, 2 ডিভাইডেড বাই 7, তাহলে এটা হচ্ছে 0 থেকে 1। তাহলে এখন আমরা কি লিখতে পারি, লিমিটটা বসাই দিই, তাহলে 2 -2/3 মাইনাস 2 ডিভাইডেড বাই 3, 0 একবার এখানে বসবে, দেন মাইনাস, এখানে একটু দেখি আমরা, যদি আমরা 0টা এখানে বসাই দিই তাহলে হচ্ছে 0ই হচ্ছে, দেন মাইনাস 1 যদি এখানে বসাই দিই তাহলে -1, ঠিক আছে। একইভাবে প্লাস 2 ডিভাইডেড বাই 7, একইভাবে প্রথমে 0 দেন -1, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে -2/3 ইন্টু 0 মানে 0, -2/3 -1 ইন্টু -1 হচ্ছে 2 ডিভাইডেড বাই 3, তারপর হচ্ছে -2 ডিভাইডেড বাই 7, ঠিক আছে। তাহলে -2 ডিভাইডেড বাই 3 -2 ডিভাইডেড বাই 7, 21, 7 দুগুণা হচ্ছে 14, 3 দুগুণা 6, তাহলে এখানে আমাদের রেজাল্ট আসছে সে হচ্ছে 8 ডিভাইডেড বাই 21। এটাই হচ্ছে আমাদের এই মানে এই ফাংশনটার হচ্ছে এরিয়া, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে 7-এর ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করলাম। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কোন জায়গায় বুঝতেছেন না এটা আমাকে জানাবেন, আর কোন কলেজ থেকে মেইনলি আপনি আসেন, কোন কলেজে পড়াশোনা করতেছেন একটু কাইন্ডলি আমাদেরকে জানাই দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।